মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। একদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চলছে, অন্যদিকে ইরানের নীতি নির্ধারণী পর্যায়ে এসেছে বড় পরিবর্তন। মঙ্গলবার ভোরের দিকে ইসরায়েলের অভ্যন্তরে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB নিশ্চিত করেছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দেশটির উত্তরাঞ্চলের একটি আঘাতের স্থান চিহ্নিত করেছে এবং সেখানে উদ্ধারকারী দল মোতায়েন করেছে। শার্পনেলের আঘাতে একজন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে ইসরায়েলি বিমান বাহিনী তেহরানে IRGCর গোয়েন্দা সদর দপ্তর এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুদাম সহ অন্তত 50টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে এই হামলায় অন্তত 6 জন নিহত এবং 9 জন আহত হয়েছে। এছাড়া ইস্পাহান ও খোররাম শাহরের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। হামলার পর এক বিবৃতিতে IRGC জানিয়েছে, ইসরায়েল যদি লেবানন ও গাজায় বেসামরিক নাগরিকদের ওপর যুদ্ধাপরাধ বন্ধ না করে তবে তারা কোনো প্রকার সংযম প্রদর্শন করবে না। সেক্ষেত্রে ইসরায়েলের উত্তরাঞ্চল এবং গাজায় ইসরায়েলি সেনাদের উপর আরও ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও নিরাপত্তা কৌশলে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে জানিয়েছে, মোহাম্মদ বাগের জোলগাদরকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সামরিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে জোলগাদরের নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে লেবাননে ইরানের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ওদিকে বেআইনিভাবে ইন্টারনেট ব্যবহার করে ইরানের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে অন্তত 466 জনকে আটক করেছে দেশটির পুলিশ। এক বিবৃতিতে পুলিশ দাবি করেছে, মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে সমাজে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছিল তারা। ওই 466 জন শত্রুপক্ষের হয়ে কাজ করছিল বলে অভিযোগ তাদের। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।